টেক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরসিপিএস সফটওয়্যারটি রান করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় আপনার কম্পিউটারে। প্রথমে আপনি সফটওয়্যারটি কারো থেকে এটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার আরসিপিএস সফটওয়্যারটি রয়েছে। আর আর আরসিপি সফটওয়্যারের জন্য প্রয়োজনীয় যে ফাইলসগুলো দরকার সেই ফাইলসগুলো আমার কাছে এখন আছে। তো আমি যদি এখন এটাকে রান করতে চাই তাহলে দেখি আমার কি হয়। এটা অ্যাকচুয়ালি এখানে রান হবে না, এখান থেকে এই সফটওয়্যারটি রান হবে না। সেজন্য আমাকে প্রথমে নিয়ে যেতে হবে এই আরসিপিএস ফোল্ডারটি। কাট করলাম, করার পরে সেটা আমাকে সি ড্রাইভে নিয়ে যেতে হবে। সি ড্রাইভে গিয়ে আমি পেস্ট করে দিলাম, চলে আসলো। তো আরএসপিএস সফটওয়্যারটি আমি এখান থেকে rcps front.md এই ফাইলটা আমাকে ওপেন করতে হবে। ওপেন। ওকে, দেখুন সফটওয়্যারটি এখন রান করছে। তো এখান থেকে আমি এস্টিমেট করতে পারবো, এস্টিমেট তৈরি করতে পারবো, টেন্ডার তৈরি করতে পারবো, কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল সেটাও রেডি করা যাবে। তারপর ইজিবি ফরম্যাটে আমি অনেক কাজ করা যাবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কাজগুলো করতে হয়। আর এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে অনেকেই সফটওয়্যারটি আসলে রান করতে পারে না, হয়তো বা যারা পারে তার অনেক কারণে এটা আসলে রান হয় না, সেগুলি আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমার এই আরএসপিএস ব্যাক এই ফাইলটি আসলে ওপেন হচ্ছে আমার এই ফ্রন্টের মাধ্যমে। তো আমি যখন এটা ওপেন করার ট্রাই করছি আসলে এই ফাইলটি আসলে ওপেন হচ্ছে। হ্যাঁ, এই ফাইলগুলো কিন্তু ওপেন হচ্ছে না। তো আমি দেখেন এখন এই নামটা যদি আমি চেঞ্জ করে অন্য কোনো নাম দেই, সাপোজ আমি এটা 123 নাম দিলাম, 123 সাথে। হ্যাঁ, এখন দেখেন ও আসলে আরসিপিএস আন্ডারস্কোর ব্যাক ডট এম ডিবি নামের আর কোনো ফাইল এখানে নাই। দেখেন সবগুলোর মধ্যে হয়তো ওল্ড আছে 134, 123 ফাইনাল। এখন ও কোনোটাকে সে নিতে পারবে না। এখন আমি ওপেন করতে গেলাম, দেখেন। ওকে, দেখেন ডেটাবেস এই এই লোকেশনটার ফরম্যাট ইজ নট কম্পিটেবল উইথ RSEPS 2017। ওকে, সেজন্য আমাকে করতে হবে কি, ওই ব্যাক ফাইলটি আমাকে আসলে রাখতে হবে, তাছাড়া এটা কাজ করবে না। হ্যাঁ, তো নেমগুলো এক্স্যাক্টলি সেম থাকতে হবে। আবার এখানে ফ্রন্টের জায়গায় আপনি যদি অন্য কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু ফাইলটি আসলে ওপেন হবে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই আরসিপিএস যে ফাইলটার নেম, এই নেমটা যদি আপনি চেঞ্জ করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফাইলটি আসলে ওপেন হবে না। এখন এই আরসিপিএস 12 এই ফাইলটি কিন্তু এখন আর ওপেন হবে না। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার নেমগুলো যাতে সেম থাকে, এগুলো চেঞ্জ করা যাবে না। এখন আমি এটা ওপেন করব, এই যে ওপেন হয়ে গেল। যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি আরও ভিডিও বানাবো। আর কিভাবে এই আরসিপিএস ফাইলটি সংগ্রহ করতে হয় সেগুলো আমি আপনাকে দিয়ে দেবো গুগল লিঙ্কের মাধ্যমে। আর কিভাবে পরবর্তীতে কোনো এস্টিমেট করা লাগে, কিভাবে আপনার প্যাকেজ করতে হয়, কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। এটা আসলে বেসিক্যালি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের জানা দরকার। ইঞ্জিনিয়ার, স্পেশালি যারা সিভিল ইঞ্জিনিয়ার, স্টার্টিং পিরিয়ডে কিন্তু আপনি এস্টিমেট করার আসলে অনেক প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক দিতে ভুলবেন না দয়া করে। আসসালামু আলাইকুম সবাইকে।